আমার ছেলে আর তার বাবার মতো চিকেন প্রেমী যদি তোমাদের বাড়িতেও থেকে থাকে তাহলে তোমাদের অবস্থাও আমার মতনই হয়। জানি প্রতিদিন চিকেনের কী বা নিত্য নতুন রেসিপি বানানো যায়, তাই আজকে তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি আইডিয়া শেয়ার করতে এলাম। খুব সহজে হয়ে যায়, কখনো মনে হলে বানিয়ে দেখো। প্রথমে ম্যারিনেশন করব। 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টক দই মোটামুটি 4 টেবিল স্পুনের মতো মিক্সির জারে ফেটিয়ে নিয়েছিলাম, স্বাদ মতো নুন, সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি আধ ঘন্টার মতো। তারপর আধ ঘন্টা পর সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর জিরে। তারপর 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয় তাই একটু নুন দিয়েছি। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর মোটামুটি যখন এরকম একটু লালচে রং ধরবে পেঁয়াজে, তখন আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। একটু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যাতে চিকেনটা মোটামুটি 60 to 70% কুক হয়ে যায়। মশলার মধ্যে দিয়েছি আমি এখানে শুধুমাত্র জিরে গুঁড়ো, আর কোনো মশলা দিইনি। যতক্ষণ এই চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আরেকটা পেস্ট রেডি করে নেব। তার জন্য যে বাটিটাতে দই ফেটিয়েছিলাম সেই মিক্সির বাটিটাই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 7 থেকে 8টার মতো কাজু আর 1 মুঠোর মতো কিশমিশ। একটু দুধ দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এদিকে চিকেনটাও আমি দেখলাম যে মোটামুটি 70%-এর মতো রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। সেই অবস্থায় আমি কাজু, কিশমিশ আর দুধের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দেব, কিন্তু তার আগে এটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে এরপর আবার ভালো করে কষাতে হবে, যতক্ষণ না চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে তেল ছেড়ে ওঠে। একটু স্লো কুকিংয়েই এই রান্নাটা ভালো হয়, তাই মোটামুটি 15 থেকে 20 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। যখন এরকম তেল ছেড়ে উঠেছে তখন সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়েছি, যেটাতে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা। তারপর আরও একবার একটুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর তারপর গ্যাসের ফ্লেম লোতে করে আরও 2-3 মিনিট এটা ফুটিয়ে নিলেই দেখা যাবে তেলটা এরকম ভেসে উঠেছে। তখন গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের আজকের চিকেনের প্রিপারেশন একদম রেডি। এই চিকেনের প্রিপারেশনের আমি কোনো নাম জানি না, জাস্ট নিজের মন থেকে বানিয়েছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তাই তোমরা কখনো ট্রাই করে দেখতে পারো। রাত্রিবেলা রুটি বা পরোটার সাথে খেতে বেশ লাগে, ভাতের সাথে খেতেও কিন্তু মন্দ লাগবে না। আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।